হরিণশিলা জামে মসজিদের বার্ষিক সভা উপলক্ষে আয়োজিত আজিম শাহ ওয়াজ মাহফিল। এই মাহফিলের মহামান্য সভাপতি হযরত মৌলানা আব্দুল কাদির সাহেব মুহতামিম দারুল উলুম জরজরি আলিয়া হাফিজিয়া মাদ্রাসা, আজকের এই মাহফিলের সহসভাপতি, মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি দিগর উলামায়ে কেরাম, সম্মানী মুরব্বিয়ানে আযম, যুব সমাজ ভাই এবং পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। হরিণটিলা গ্রাম প্রতি বৎসরের ন্যায় এইবারও আপনাদের এলাকার মুরব্বী সারা সহযোগিতা করছেন, যুবকরা মেহনত করিয়া কোরআন হাদিসের আলোচনার দিনই এক নেক মাহফিল আয়োজন করছেন। সেই মাহফিলে দাওয়াত ক্রমে আমি কদম হাজির, আর আপনারাও নিশ্চয় দাওয়াত পাইছেন। বিশেষ করে আপনার মহল্লা আপনারা মাহফিলে অংশগ্রহণ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। এই গ্রামে বহু বছর আগে একবার আপনারা এখানে ওয়াজ মাহফিল আমি আসলাম। যাই হোক, খোদার হুকুম হয়েছে এই বছর আপনার খেদমত হাজির। হরিণটিলা গ্রাম, নিশ্চয় হরিণটিলা নাম লাগছে একটা, তার একটা কারণ আছে না? হয়তো খুব বেশি হরিণ আসলা কিবা তো হরিণ মায়ের খাইছে না, হয় হরিণ খুব বেশি শিকার হয়েছে কিবা তো হরিণে খুব বেশি দৌড়াইছে, এর কারণে নাম রাখা হয়েছে। তাও একটা তার রহস্য থাকে। আমি বুঝাই যখন পড়াত আসলাম, এক গ্রামের নাম হইলাম তার কাটা, বুঝাইছি কইলাম রে তার কাটা কি তার লাগে নাম লাগলো না, তার ওর কাঞ্চি দিয়ে কাটি ছুটবো না বাজা কইলা না। যখন এটা বাজার জঙ্গল আসলে আবাদ হয়েছে, আবাদ হওয়ার লগে লগে অফিসার আইয়া ওটা গ্রাম গুলা নির্ণয় করতে সময় মনে দেখছে একটা বাড়ি কাটা হয়েছে, মাটি কাটিয়া বাড়ি বানানি হয়েছে, আর বিটা বানাইছে, ফুসকুরনিও আছে। কইছে ই বাড়িটা হার কাটা, বড় ভাইয়ে কইছে, ছোট ভাইরে কইছে, ইশারাতে কইছে তার কাটা, যে অফিসার লেগে দিছে তার কাটা, বুঝাইছে। বড় ভাই কোনো সময় হইছে ও তার কাটা, তার কাম হই নাই, ও তার কাটা হইতো, তার কাটা লেখ। এর কারণে ইলা এক এক জায়গার এক একটা নাম আছে। আমরা এখানে আমার যেন বাড়ি ব্রাহ্মণ শাসন, এটার একটা রহস্য জানা দরকার, আমার লাগে জানা দরকার। আমার যে ঠিকানো বাড়ি ঘর আল্লাহ আমার দিছন, জন্ম দিছন ব্রাহ্মণ শাসন, ব্রাহ্মণ জাতি, এরা সনাতন ধর্মের মানুষ। তারা বৎসরে একদিন, ব্রাহ্মণ যে জাতি, তারা বৎসরে একদিন একত্রিত হইয়া তারা আনন্দ করে জোর গাইয়ারি পিঠা বানাইয়া খায়। জোর গাইয়ারি যখন পিঠা পোয়াইছে, এই সময় ওদিকে পিঠা বানানি চলে, জাল ওরা, সেই দিকে তারা আনন্দ করে। ওই সময় একটা সাপ দিয়া ঢুকি গাইয়ারি, ঢুকিয়া ওটার বিষ পুরা পিঠা লই। আর যারা আসলে আগর তো মানুষ সীমিত আসলা, কমও আসলাম, পাতলা মানুষ আসলাম না, আগে তো হরিণের মানুষ কম আসলাম। নিশ্চয় মুরব্বী যারা হইতে পারবে, এখন বাড়ি চল গণবসতি ওলা খুব কম আসলা। যারা খাইছো সারা একসাথে মরে গেছো, বিষ খাইছেন না, বিষ গিয়া মিশ্রিত হয়েছে, এমন ভাবে মিশ্রিত হয়েছে তার কোনো দুর্গন্ধ পাওয়া গেছে না, খাই দিছন, সব একসঙ্গে মারা গেছেন। ও সব ব্রাহ্মণকে একসঙ্গে শাসন দেওয়া হয়েছে, মানে শাসনও জ্বালানি হয়েছে, ওর নাম লাগছে ব্রাহ্মণ শাসন। তো এক একটা জায়গার এক একটা নাম খেলে লাগলো, তার একটা কারণ আছে। যাই হোক, তো আমরা হইলাম যে মুসলমান, আমরা হইলাম যে ইসলাম ধর্মের মানুষ। আমরা মধ্যে দেখার বেলায় আমরা মুসলমানই কাঁপত। আমরা মুসলমানের পরিচয় কি? প্রথম পরিচয় হইল গিয়া আমরা মাথা টকি থাকে, অন্য কোনো ধর্মের মাথায় এইরকম টকি দেওয়া না। যদিও তাকে বিভিন্ন নেপাল যাই লম্বা লম্বা এখন টকি দেওয়া ডর করে, লাল লাল খেলা, তারাও মাথার মধ্যে মটুক দিই, যারা মটুক হয়। আমি নিজে গেছিলাম নেপাল, দেখি আইছি। ওলা কিছু রাষ্ট্র আছে যেটা রাষ্ট্র বিভিন্ন ধর্মের মানুষ আছেন, এরা মাথায় পাগড়িও দেয়, টুপিও দেয়। কিন্তু ইসলাম ধর্মের মানুষের যেরকম টুপি পরিধান করে, ইলা অন্য কোন ধর্মের মধ্যে এইরকম টুপি নাই। এর লাগে কইল মুসলমানি পরিচয় হইল যে টুপি। দ্বিতীয় নম্বর হইল মাথার চুল।
মুসলমানের যদি সুন্নতি তরিকা সুন্নতে ইব্রাহিম সুন্দর করে যদি চুল রাখেন তাহলে মুসলমানের ছেলে পরিচয় নেই। তৃতীয় নম্বর হইল যে মুসলমানের চলা এটা থাকছে গিয়া নবীজির জীবন আদর্শ, আল্লাহর রসুলে কিভাবে চলছেন, সাহাবীরা কিভাবে রসুল্লাহ চলা দেখিয়া খাওয়া দেখিয়া অবিপুল নকল করছেন, সাহাবীদের প্রতি লক্ষ্য করা, রসুল্লাহর জীবনের প্রতি খেয়াল করা, ওটা যদি আমি বাস্তবায়িত করতাম পারি অবশ্যই আমার দেখার ঘরে আরেকজনে পরিচয় করতে পারবো জলদি মুসলমান বলে না। মুসলমান মুসলমান যেহেতু আমি মুসলমানের ঘরে জন্ম নিছি, আমি প্রত্যেক মুসলমান হওয়ার চেষ্টা করতাম, আমার জীবনকে বদলাইতাম, পরিবর্তন করার চেষ্টা করতাম। যদি পরিবর্তন হই না তাহলে আমি বেকার, আমার জীবনটা একবারে বেকার। মুসলমানের বিবাহ একরকম আর অন্য ধর্মের বিবাহ একরকম। আমরা মুসলমানের বিবাহের মধ্যে বোম মারা আছে জি না, বোম মারা নাই, যদি মারি দিই এটা মহল্লায় চর্চা। মুসলমানের বিবাহ কোনো বোম ব্লাস্ট নাই, বলা নাই, সাজানো রৌনক বিভিন্ন সাজ সরঞ্জাম রৌনক এটাও আমরা নাই। অধিক যে পুরো বেশি সাজায় সাজাইয়া মহিলাদের সুন্দর করে পালন করা হয় এমন একটা রসুমাত আরম্ভ হয়েছে। শত শত পুরুষের দেখরা আর নিয়ে কাপড় দিকরা এটা আসে না কিছু জায়গা, এটা আমরা চাই দিতাম আস্তে আস্তে আমরা তৌফিক দিত। আমরা মুসলমান, আমরা মুসলমানের এক মেয়া নিয়ে মুসলমান হিসাবে মেয়েটার মধ্যে ব্যবহার রাখতাম আর মুসলমানকে সুন্দর করে আমরা মুসলমানের বউকে আমরা সুন্দর করে পর্দার আড়ালে আমরা রাখতাম যতটুকু সম্ভব। আমরা এখন যাই আমার বিষয় তো হয়েছে বিবাহ নিয়ে, সময় বেশি লাগে ইনশাল্লাহ। নামাজ তো বলছে না, নামাজ হইতো আর বহু সীমিত সময়ের ভিতরে নামাজে আর পর্দা আমি শেষ করে দিন পারবা না যে 1 ঘন্টা থাকতাম, 1 ঘন্টার ভিতরে ইনশাল্লাহ আমি মাছ শেষ করে নিব। বিবাহ আলোচনা হয়তো শুনছনি ওয়াজ আরো নতুন মাছ আই দিতে পারে, পর্দারও কিছু মাছ আই দিতে পারে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এই দুনিয়ার জমিন অত সুন্দরভাবে সৃষ্টি করছেন। ইনসানের কুলে আল্লাহ আমরার জন্ম দিছেন, মানব কুলে জন্ম দিছেন, সর্বশ্রেষ্ঠ সেরা জাতি আমরা। আমাদের আল্লাহ বিবেক জ্ঞান সবথেকে বেশি দান করছেন, অন্য জাতির অতটুকু দিছেন না। আল্লাহ আমাদের সম্মানিত করছেন, লাকাদ কাররামনা বানি আদম, অর্থাৎ আওলাদে আদম যারা এরা হইলে সম্মানী। এর জন্য আমি আরম্ভদিন আলোচনা গেছিলাম ও আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন। সর্বপ্রথমে হারে পাঠাইছেন আল্লাহ, সর্বপ্রথমে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আদম জাতি হিসাবে পাঠাইছেন। আমরা আদম নবীর সর্বপ্রথমে সৃষ্টি করছেন এটা আমরা জানি না, জানি। সর্বপ্রথমে খাবারে পরে সৃষ্টি করছেন আল্লাহ ফেরেশতা। ফেরেশতা আমরা কেউ দেখছি না, এখন যে জিন্নাত মাঝে মাঝে আসল খালি লাগি যায় মানুষের লাগি ফুফাতে সুটানি লাগে, কোনো সব পাড়িয়ে সুটানি লাগে, ওরা সিফাতে সুটানি লাগে, এটাও দেখলানি জি না। শয়তানও দেখা যায় বুঝে না, এটা আমরা চক্ষুর আড়ালে আল্লাহ আপনার আমার মধ্যে পর্দা ডালিয়া দিয়েছে, এটা দেখার ক্ষমতাটুকু নাই। কিন্তু সেই জিন্নাত একদিন দেখো কিয়ামতের দিন আমরা সারা আসরের মাঝখানে দেখো জিন্নাত আর ইনসান উভয় দুই জাতি আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি হয়েছে। সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সৃষ্টি করছেন। সৃষ্টি করার পরে ফেরেশতারা আল্লাহ যাতে বানাইছেন এমন ভাবে বানাইলা না পুরুষ না নারী, ফেরেশতাদের বিবাহের প্রয়োজন নাই, তাদের কোনো খানির প্রয়োজন নাই, যারা ঘুমাইবার প্রয়োজন নাই, আত্মীয় স্বজনের বাড়ি যে লাগে এলা তাদের কোনো কিচ্ছু নাই। ফেরেশতা হল আল্লাহর সাথে বানাইছ একমাত্র খাস আল্লাহর গোলামি করার জন্য। ফেরেশতা প্রতিদিন সৃষ্টি হয়, ফেরেশতা প্রতিদিন সৃষ্টি হয়। তার দলিল কিতাব কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, যে সূরার নাম হলো সূরা তুর। ওই তুর সূরার ব্যাখ্যা দেখলাম, ওয়াতুর কিতাবুন মাসতুর ফি রাক্কিন মানসুর ওয়াল বাইতুল মামুর। ওয়াল বাইতুল মামুর কোন শব্দের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিনের চতুর্থ নম্বর আসমানের মধ্যে একটা নহর রাসূল, সেই নহরের নাম রাসূল নহরে নাজি। অন্যান্য কিতাব অন্যার নাম হইছে। সেই নহরের মধ্যে প্রতিদিন হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন দানারে নিয়ে ডুবাই। দানাটা যখন এই পানির মধ্যে ডুবানির পরে আবার উঠার পরে যারা দেন ৭০,০০০ প্রতিদিন ফেরেশতা সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ, ৭০,০০০ ফেরেশতা সৃষ্টি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করার পরে ৭ আসমানের উপরে বাইতুল মামুর নামে একটি মসজিদ আছে। সেই মসজিদ আমাদের পক্ষে দেখা সম্ভব নয়। আমাদের নবী যখন মেরাজ নসিব হলো, রাসূলুল্লাহ ৭ আসমানের উপরে গিয়া সেই মসজিদে রাসূলুল্লাহ তার নিজের স্বচক্ষে দেখছেন। আল্লাহ মসজিদ বানানোর পরে ফেরেশতাদেরকে জানাই দাও, ফেরেশতাগণ এই মসজিদ বানাইছে। এত সুন্দর মসজিদ দুনিয়ার জমিনে যেটা মসজিদ হয় ইট বালি পাথর সংকীর্ণতা দিয়া, এই মসজিদ বানাইতে কোনো ইট বালি পাথর নাই। এই মসজিদ বানাইতে সময় সোনা সঙ্গে মরমর এইভাবে ইয়াকুত মতি কথা দিয়া অত সুন্দর মসজিদ আল্লাহ বানাইছেন। ফেরেশতাগণে কইল আল্লাহ জমজাত কোনদিন ৭ আসমানের উপরে আটিয়া কোনদিন মসজিদ তো দেখা তাদের পক্ষে সম্ভব হইত না। ৭ আসমানের উপরে আদম যাতে গিয়া মসজিদ দেখতে না, আপনি আদম বানাইয়া জমিনে পাঠাইছিলাম। ও আল্লাহ আপনি মসজিদ হলার দুনিয়ার বানাতা। ও আল্লাহ ফেরেশতা হলার অর্ডার আল্লাহ দাও, বাক্কাতুল আরব ও জায়গাতে তুমি একটা মসজিদ বানাও। এই মসজিদের নাম মসজিদুল হারাম। ও বানানি তো মসজিদে হারাম কাবা ফেরেশতা হলো সর্বপ্রথম বানাইছে। এই আল্লাহর দরবার বানানি, এই আল্লাহর গড্ডে ওয়াইব টোটাল কয়বার বানানিছে 10 বার। মাঠ পূজা জানি জি না কোন হইছে আমি আবার আরম্ভ করে আবার বিষয় গেছি। আমি আবার হরিস্তর থেকে একদম বাজে ইনশাআল্লাহ। ও ৭ নম্বর আসমান মসজিদ আল্লাহ বানানির পরে ও আল্লাহ ফেরেশতা হইলা ফেরেশতার হইলা দুনিয়াতে মসজিদ বানাও। ও বানাইতা মসজিদ হারাম কাবা বানানির পরে ওই ফেরেশতাগুলোর কইলো ফেরেশতাগণ যে মসজিদ আমি বানানি লইছি তোমাদের দিয়া, এই মসজিদ কোন জায়গায় হইছে জানানি বলে কিনা? বলে পৃথিবীর ঠিক মধ্যস্থল ১ নম্বর আর ২ নম্বরে কাছে গিয়া বাইতুল মামুরের সুজা নিছে। আর বাইতুল মামুর ওই আছে জানানি বলে না, বলে বাইতুল মামুর সুজা আরশে আজিমর নিছে। সুবহানাল্লাহ, আরশে আজিমর সুজা নিছে বাইতুল মামুর, আর বাইতুল মামুরের সুজা নিছে হইল গিয়া মসজিদুল হারাম। একটা আরেকটা লাই কানেকশন। সুবহানাল্লাহ, আরো মাঠ আছে এগুলোকে দোয়া বললে কিলা দোয়ার আরশটা আল্লাহর দরবারে না, আল্লাহর আরশ যায়। ও ফেরেশতা আল্লাহ বানাইছেন, কিন্তু ফেরেশতা তাদের খাওয়া লাগে না, ঘুমানো লাগে না, বিবাহ দেওয়া লাগে না, বিবাহ করা লাগে না, তারা কোনো রেস্ট দেওয়া লাগে না। আল্লাহ আদম জাত বানাইবার জন্য যখন চিন্তা ধারণা করলা, আদমের মধ্যে সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানাইয়া বেহেশতের মধ্যে যেই সময় আল্লাহর কাছে রাখলাম। আদমের ঢোকা মানে ঘটনা বরাবর উদ্দেশ্য না, পয়েন্টটা আদম দেখা। আদমটাকে জানি আমরা দেখা হাড্ডিটা দিয়ে মাংসের পাঁজরের হাড্ডিটাকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সৃষ্টি করছেন, অন্য মহিলা সৃষ্টি হইল। হঠাৎ দেখছেন আদমে একজন মানুষ আমার মতো, দেখার পরে তার খুব আগ্রহী হয়েছেন সেই মহিলারে জড়াইয়া ধরার জন্য। আল্লাহর কাছে জানাইলে আদম এই মহিলাকে হাওয়া আমি আল্লাহর কাছে ঘোষণা দিয়া আমি তোমার জন্য সৃষ্টি করছি আদম, তুমি আর দেখা কতদিন বেহেশত রইতে আদম। আদম আমি দুনিয়ার জমিনে আদম বিস্তার লাভ করার জন্য হাওয়ার আমি আল্লাহ সৃষ্টি করছি। জানিয়া রাখো আদম তোমার লাগি মহিলা এখনো পর্যন্ত হালাল নাই, তুমি সইও না ধরিও না যতক্ষণ পর্যন্ত মহিলা বিনিময়ে তুমি মহারানা আদায় করছো না, তত সময় পর্যন্ত এই মহিলা তোমার জন্য সবাই জায়েজ নাই বলে আল্লাহ আমি কিতাব দিলাম।
আমি দিতাম কিতা কিছু তো নাই বেহেশতের মধ্যে। আল্লাহ বলে আমি দিয়া সুযোগ বলে কিতাব বলে তুমি মোহর আদায় করতায় আমার আগের জমানার একজন নবী আসবা সেই নবীর উপরে দুরূদ পড়ি দাও। ও দুরূদ দুই রাওয়ায়াত আছে, এক রাওয়ায়াত হলো 10 বার আর এক রাওয়ায়াত হলো 20 বার। ও আদম আমার নবীর উপরে তুমি 20 মারতবা দুরূদ শরীফ পড়িলেই তোমার পক্ষে মোহর আদায় হয়ে যাইব। হযরতে আদমে কখনো পর্যন্ত আখিরি জমানার নবী শ্রেষ্ঠ নবী শেষ নবী জমিনে আসছেন না, সেই নবীর উপরে দুরূদ শরীফ পড়িলা। আমার নবী দুরূদ শরীফ পড়ার কারণে কান মোহর আদায় হয়ে গেল। মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম স্পর্শ করা সুবহান লাগি জায়েজ হয়ে গেল। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী তাদের জিন্দেগি বড় সুখের নতুবা দুঃখের হয়। সুখ আর নয় দুঃখ নেন, দুঃখ আয় না মাঝে মাঝে কিছু হয়ে নেই আয় খুব দুঃখ আমি মায় বলে না খুব মাই ওইটা পরে যাই আর মারির ঘটনা মানলে কিন্তু হেরাউনি মায়ের দেখাই মায় হেরাউনি কিনা মারতে আসি আরে হ মাইরে দেখাই লাস্টে একটা যাই হোক। এর জন্য বিশেষ করে আদম হাওয়া খুব সুখ শান্তিতে আসেন। আদমর কিছু খাসা ভাষা প্রকাশ্য হিসাবে হইতে লাগে আল্লাহ জাতর কি মুআমালা আমি হইতে লাগে প্রয়োজনে গিয়া প্রত্যেক পুরুষের যে নফস যেটা আছে এটা প্রথমে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে আসলো হাড্ডির। মা হাওয়ার সঙ্গে মিলামিশা করছেন করার পরে মা হাওয়ার কান কষ্ট পাইছেন। ওয়ার পরে আল্লাহর দরবারে আরজ রাখছেন, আল্লাহ আমি বড় কষ্ট পাইয়া কিন্তু আপনি যদি ওটারে যদি পরিবর্তন করে নাই যায় আল্লাহ যাতে হাড্ডিটাকে পরিবর্তন করিয়া গুস্তর দ্বারা আল্লাহ পরিবর্তন করে নাই যাও। মা হাওয়ার দরবার করতে মা হাওয়া আল্লাহর কাছে আরজ করছেন, মা আওয়াজ পরিবর্তন হয়ে গেছে কিয়া। এখন স্বামী স্ত্রীর জিন্দেগি বেহেশত খুব সুন্দরভাবে চলে। বেহেশতের মধ্যে ঢুকা সম্ভব না, শয়তান শয়তান ঢুকতে পারে না। ওই সময় সুবর্ণ সুযোগ রয়েছে শয়তানে বলে কিরা কিতাবের মধ্যে দেখলাম বাবা শয়তান একটি করছে আল্লাহর কাছে পারমিশন চাইছে, আল্লাহ আমারে আপনি কি করবা? এক নম্বর হইল আদম জাতিরে ওয়াসওয়াস দেওয়ার লাগে আমার একটা পাওয়ার দিবাই, যেহেতু আমি শয়তান হয়ে গেছি কি আদম জাতিরে কিয়ামতের আগ পর্যন্ত আমি মানে আদম জাতিরে আমি ধোঁকা দিতাম। দুই নম্বরে আমি জেলা দেখি না ও আমার জেলা দেখো না আদমক দেওয়ালা পাওয়ার দেও আর আমি ইনসানের রোগে রোগে ঢুকতাম পারি আল্লাহ যাতে শয়তানকে পুরাপুরি পাওয়ারে দিয়া দিলাইলাম। এক নম্বর কেউ দেখতো না আমার। দুই নম্বর হইল আমি তারারে অশ্বাস দিয়ে বিভ্রান্ত করতাম পারি। আর তৃতীয় নম্বর হইয়া থাকছে গিয়ে তারা রোগে রোগে ঢুকিতাম পারে। শয়তান ঢুকিন না হয়ে যায় শয়তান ঢুকে। এখন যেটা শয়তানের সর্বপ্রথম কোন জায়গা থেকে মানুষের অবস্থান জহিরের মালুম আছে কিতাবে লেখেন শয়তান আইয়া আতো লক্ষেনি না, শয়তান আইয়া বলে ফেটো লক্ষেনি তুলে না, শয়তান আইয়া মুখ থাকতে মানে বলে না। যেমন যদি মাঝে মাঝে মেসা বলে বাচ্চারা খাদ্য হাত দিন ঘটনা ঘটনা হাত দেব শয়তানোর শয়তান ওই 1 নম্বর শয়তান ঘটনার হাত দেওয়া পালা। শয়তান বেশিরভাগ ঘটনা শোনে আপনার আমার প্রত্যেকের প্রথমে ঘটনার মধ্যে বসে। এর লাগে যখন জানি এক বুড়ো মানুষের খাসিয়ত আছে শেফ চাইলেও পাঁচ কোনোর সুরতে যদি শেফ পায় চাইবা খালি আর একজনের ঘটনা ফুটি যাইতা আছে না ঘটনা ফুটলে দেখাবো না ফুটে যদি গলা বেরিয়ে দৌড়ি যায় বা সুরের যদি আর কোনো বেখাল ধরিবে ক্ষমতা আছে না। ওই শয়তানটা কোনো বয় কান্দ আর বইয়া সুন্দর দৌড়িয়া তো মানুষের খাবো না তো শয়তান সবাই ঘটনা। শয়তান মানুষের দমে দমে রোগে রোগে চলতে পারে অতটুকু ক্ষমতা আল্লাহ মাত্র বুড়া লাগিয়ে তারে দান করছেন। এর জন্য শয়তান আমরা দেখি না শয়তান থাকি বাঁচতে উপায় যত বেশি হরি মারণ বাবা হরি বালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান কাছে আদম হাওয়া বড় সুন্দর ইয়া ঘরের মধ্যে রয়েছে। আদম হাওয়ারে কিভাবে বেহেশতকে বিতাড়িত করা যায়
কৌশল ওয়াসওয়াস দিছে আলাদা থেকে বেহেশত ঢুকতে পারছে না কইছে ও আদম জানানি তোমাদের রেজেন তোমাদের প্রভু তোমাদের স্রষ্টা নিষেধ করছে বেহেশত কি বাহির হইয়া আউরি পুরিতায় না আতৌ গাছর বিলকুল দার লইতায় না জানানি কেন কইছেন বলে না বলে এই গাছর দার লইতাও তো তুমি তাই ক্ষতিগ্রস্ত হইবা ওখান কইছেন নি বলে কিন্তু তোমাদের মহসর এই গাছ যদি সেই দিতায় পারো ফল খাই দিতায় পারো রে আদম তুমি তার কমর হইছিবার বেহেশত মরতায় নাই আল্লাহ কইছো তুমি তাই দাও লইতা না কিতাল লাগে তুমি তাই বাসি দিবার বেশি হওয়া বেশি সুখে রয়েছে বেশ থেকে আর বাড়িতে না ইগুর ফল খাইলে পারনি না আর মরা নাই তাই কইছে আল্লাহ দিছে কি যা প্রশ্বাস দিছে বুঝবে হ্যাঁ কমর আমার একদিন ভিডিও করে হুজুর কিতা শুনলাম মানুষের বুঝি নাবি রাইলে বলে 100 বছর বাঁচি যাবে বুঝতে অবস্থা হলে এটা কে বলছিল বলে শুনলাম না কে কইছে বুঝি নাবিওয়ালা মুড়াই মুড়ে নেন অপরজন খাই দিয়ে মুড়ি মুড়ি 100 বছর বাঁচি হাই হাই বাঁচি তো অত উড়া মাবি বলছে 100 বছর বাঁচি তো অত উড়া ও মানুষের নাবি রাইতে গাইস না হারাম কে কইছে যাইও এটা আউল মার এল্লা কি নাবি খাইতা গেল খাইনি না কি বাদ বেলাই দে এটা হচ্ছে আরামে কাজ জানি পঞ্চায়েত আরামে কাজ এর লাগে কইছে আদম তুমি চাইও ইগুর ফল যদি খাই নাও কমর আর বসতে পারে না খুব সুখে কাটা অসমাদ আল্লাহ না করছেন ওয়ালা তাকরাবু হাযিহি আশ-শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন আল্লাহ কইছেন কখনো তুমি তাই গাছর ডাল লইও না তুমি তাই বরবাদ হইবা ধ্বংসর পথে যাইবা মানছেন না শয়তানে বিভ্রান্ত করে শয়তানে বালা বালা মানুষরে কি করে নষ্ট করতে পারে তাই তাই দুইজন গেছেন গিয়া বাড়ি দিয়ে গিয়া গাছের মধ্যে যেই সময় হাত দিছিলাম হাত দিয়া ফল বাড়িতে সময় পুরুষ জাত কিছু লম্বা থাকো মা বইমা ফল বাড়তি থাকো এখন বলা জানি পুরুষ লম্বা মহিলা বাড়তি জানি জিয়া বাড়তি মহিলা হল বেশ লম্বা থাকো না হল মা হাওয়া বাড়তি আসলা আদমার রেওয়ায়ত দেখলাম 120 হাজার ভাই ওটা আদম কখন আসলাম 120 হাজার মা হাওয়া 80 হাজার আছে 60 আছে ভিন্ন ভিন্ন রেওয়ায়ত আছে মোটামুটি তাই কিছু বাড়তি আদমের ফল বাড়াইছেন তার হাত দ্বারা ফল বাড়িয়ে খাইতেও পারলাম কিন্তু যেই সময় ফল খাইছেন খাবার লাগে লাগে ওটা কি মানে পায়খানা শুরু হইল এর আগে বেহেশতের মধ্যে পায়খানার প্রস্তাব ছিল না আর মা হাওয়া বাড়তি আসলাম ডিগি দিসলা ওই সময় ডিগি দিতে সময় 60 টাকা মানে ক্ষতি হয়েছে বলে কিটা আমরা যে সব কিছু মা বইনা বলে উড়ি ভাড়ন দেখবা কোনো সময় ডিগি দিয়ে উড়ি ভাড়ন মাথার খাবার কোনো সময় পড়ে যায় পড়ে না সিংলাট লাগিয়ে আমরা মাছ আছে উড়ি ভাইতে সময় খাবার পড়ে মাথা থেকে চুলটা আমি নিজে দেখছি চুলটা তো আবার আর দিকটা খাবার হলো না ও মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফল বাড়িতে সময় হলো হাত দিসলা খাবার পাইয়া খনি পর্যন্ত খালি হইছিল 1 নম্বর 2 নম্বরে ফল বাড়িতে সময় ফলর মাছ খাইছিলাম মুখ পুরাপুরি খালি হইছে মাথার কাপড় সরছে চুল বাইর হইছে আর টিকি দিতে সময় কাপড় উঠে গেছে গিয়া তখন পর্যন্ত বাইর হয়ে গেছে গিয়া আল্লাহ জানাইছেন ও হাওয়া তোমার 4টা অঙ্গের মধ্যে 4 জায়গা বাইর হইছিল তোমার ঘরটাকে পৃথিবীর যত বন্ধ হল কিয়ামতের আগ পর্যন্ত জন্ম নিবা একেবারে ঘর সারা নামাজ আগে 4টা জায়গা দোয়া লাগবো ওটাকে আইছে ফুলে ওজুর মাঝে 4 ঘর ওজুর 4 ঘর আছে আপনার লাগিব তখন খনি পর্যন্ত মুখ তো লাগেনি মাথা মুছে এটা দোয়া নাই মাথা মুছে হয়ে যে মা আমার মাথা গালিয়েছিল আর তখন পর্যন্ত সারা দোয়া লাগে না হইছন হাওয়া তোমার 4 অঙ্গ বার হয়েছিল এই সময় মুখ বাইতে কত শক্ত দলিল এক মহিলার কিছু দলিল এক শরীরের অঙ্গ বার দিয়ে কিয়ামতের আগ পর্যন্ত জায়গায় দোয়া লাগে আমরা আদমর দোয়া আল্লাহ আপনার মা পুরা পুরুষ বলা না আমরা এখন মা আপনার ভুল হইলে আল্লাহকে ক্ষতি হইব না ক্ষতি হইব জানি আর অবস্থান কোন মহিলা যদি মাথার চুল যদি বাইরে করেন ঘরের ভিতরে আসেন কোন অসুবিধা নাই ইয়া আইয়ুহাল্লাযীনা
আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও আয়াতের ব্যাখ্যা তাফসীরে দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজে বর্ণনা করছেন, আর আরেকজন ব্যক্তির মা তার সামনে একজন বলে কিতাব বলে, বিশেষ করে আসমা বিনতে আসমা বকরা আমার খাওয়ান মানে আমার স্বামী যেই সময় আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে তসবি বাঁধা আমার সময় তার ঘরের সামনে গলা লাগাইতা, কোন সময় জুতা লাগাইতা, কোন সময় ধূপ লাগাইতা। এর অর্থ হচ্ছে বলে সিগন্যাল দিছেন ঘরের মধ্যে প্রবেশ করার আগে ঘর গরমের সময় মা বোনরা গাছটাকে কিছু খাবার সরাই, মাথাটাকে খাবার সরাইছেন পর্দার হালতে কোনো অসুবিধা নাই। আর যদি বাহিরে কাজ খাবার সময় কোন সময় মহিলা রাস্তার মধ্যে চলায়, বাড়ির মধ্যে চলায়, মহিলা যদি বিনা জরুরতে মাথার কাপড় যদি সরায়, রাসূলুল্লাহ ফরমান এই মহিলার মাথার চুল বাহির হইলে খালি মাথায় চললে এই মহিলার কাছ থেকে বহু দূরে পরিষ্ঠ দূরে সরিয়া যান গিয়া। এলাকি মহিলার মাথা টাকা থাকতো, মহিলার মাথাটা টাকা থাকতো। এমনি আপনার মাথার টকি আছে, বিনা টকিয়ে নামাজ পড়ছেন ওই টকি নাই এক সময় আপনার পাইছেন না বা ভুলে গেছে বইব। কিছু কিছু উলামায়ে কেরাম হুকুম হইল মখলুকটা কি খালি না, বিনা টকিয়ে নামাজ হইব। আনা টকিয়ে মাথা খামাই আমরা নামাজ পড়ি বলে কেন আল্লাহর বাড়ি যাওয়ার পরে রাহিমাল্লাহুল মুহাল্লিকিনা রুউসাকুম, মাথা যেই সময় হদক্কর হয়ে যায় এই সময় খালি মাথায় নামাজ পড়া লাগে। হারাম বান্দার পরে খালি মাথায় আমরা নামাজ পড়ি, এই সময় মাথা যদি টকি দেওয়া হয়, পেট্রু দেওয়া হয়, দম লাগি যায়, জরিমানা আইও। পুরুষের খালি মাথায় যদি নামাজ পড়েন নামাজ হয়, কিন্তু মহিলাদের জন্য নামাজ হয় না। লা তুকবালুস সালাতুল হাইজিন ইল্লা বিখিমার, মহিলাদের নামাজ আল্লাহর দরবারে কবুল নাই। মাথায় যদি রুমাল থাকে না, মহিলাদের নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। বুঝবাইছেন? অতটুক সত্য আমাদের মা বোনদের মাথার মধ্যে রুমাল থাকতো, মানে শাড়িটা হোক রুমালটা হোক, মাথাটা ডাকিয়ে আমাদের মা বোনদের বলে নামাজ পড়িতা। জায়গার জন্য বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান মা এবং বাবার উপরে কিছু হক আছে, হক গুলো আদায় করতাম। এক নম্বর হক আছে সন্তান যেই সময় বাইরিলা ছেলে হোক বা মেয়ে হোক পাওয়ার পরে সন্তানকে লালন পালন করিয়ে যেই সময় বড় করবা, বড় করতে সময় দিয়া ছোট থাকতে সন্তানকে ইসলামিক শিক্ষাটা দিয়া যাইতা। বুনিয়াদী শিক্ষা, মূল শিক্ষা আমরা মসজিদে যে শিক্ষা যেটা দেওয়া হয় বুনিয়াদী শিক্ষা, জেনারেল শিক্ষারও প্রয়োজন, জেনারেল শিক্ষার প্রতিও খেয়াল করতাম। খেয়াল প্রশ্ন করতে পারেন বুঝে জেনারেল শিক্ষার তো বেশি প্রয়োজন নাই, চাকরি নাই বা চাকরির জন্য পড়া নাই। আপনার ছেলের সমাজ মেট্রিক পর্যন্ত পড়াবা, মেয়েটার মেট্রিক পর্যন্ত পড়াবা। আপনার ছেলের পড়াইতে সময় বর্তমান সময় ক্লাস 8 বা 9 গিয়ালে লগে লগে ছেলে সন্তানকে আপনারা কি করেন কম্পিউটার শিখাবা। কম্পিউটার জরুরি গেছে গিয়া। রাসূলুল্লাহ ফরমান তুমি যেন দুইটা জিনিস বেশি দেরি করিও না। এক নম্বরে মানুষ মারা যাওয়ার পরে দফন করতে সময় বেশ দেরি করিও না, জলদি ভালো তুমি যেন দফন করি যাইও। দুই নম্বরে ছেলে মেয়েকেই সময় উপযুক্ত হয়ে যাইবা, আর লগে লগে ছেলে মেয়ে সন্তানকে তুমি যেন বিবাহ দিলাইও। এখন ছেলে সন্তান মেয়ে সন্তান 16, 15, 16, 17, 18 বছর বালি হয়ে যায়। কোন মেয়েতে গেলে 14 বছর বালি হয়ে যায়, বালি হই না 14 বছরে মেয়ে সন্তানের বেমারটা দেখা দিলাইল, মেয়ে পুরোপুরি যার মধ্যে গিয়ে পৌঁছে গেল। এর লাগে কোন মেয়ের যদি এইভাবে বেমার খাওয়ার সাথে সাথে যদি প্রথম অবস্থায় মেয়েটার বেমার দেখা দিছে, 15 মাসও বেমার ঠিক নাই, তারপরে ব্যতিক্রমে দেখা দিলাইছে, জলদি জলদি মেয়েটা কি করবা মার কাছে দাদির কাছে সম্মান জ্ঞাপক বানাবা। মেয়েরা যদি বেমারের মধ্যে যদি বেশ কম করে যায়, বিবাহ হইব স্বামীর বাড়ি যাইবা। বেমারের মধ্যে বেশ কম থাকলে এই মহিলা স্বামীর বাড়ি যাওয়ার পরে সন্তান আদি বাইতে কষ্ট হইব। কোন কোন মেয়েরা বেমারও ব্যতিক্রম করে, এটা আগে মা বাবা বিশেষ করিয়া মায়ের খোঁজ খবর লইতাম, মায়ের খোঁজ খবর লইতাম। মেয়েটা কিন্তু উল্লেখ করত
যার কারণে ডাক্তারের পরামর্শ লয় যদি কোন সময় জিন্নাত তাকিয়া থাকে ভালো তবিরত করণ তবিরত করণ এটা তাকিও সমাধান আছে আল্লাহর বান্দাগান এর জন্য দয়া করিয়া ছেলে মেয়ে বালিগ হওয়ার সাথে সাথে তাদের বিবাহ দিলাম। এখন যাই মেয়ে সন্তান বালিগ হয়ে গেছে গিয়া ছেলে বালিগ হয়ে গেছে বর্তমান সময়ে 18 বছর পূর্ণ না হইলে মেয়ে সন্তান বিবাহ দিলে ক্ষতি আছে। আমাদের ভারত সরকারের আইনত আপনি দণ্ডনীয় হইবা। আগে তো বিবাহ হয়েছিল 16 যন্ত্র মাঝে মধ্যে দেয় যখন আগে একদিন কম দেখো লাগবে না ভালো হয়েছে এটা ভালো হয়েছে কারণ এক মেয়ে কম বয়স বেমার বিবাহ দিলেন তা বেমার আবার ছাড়ে না। মেয়ের বয়স 16 বছর 15 বছর এই মেয়ের বয়স ওখানে কম হয়েছে জ্ঞান ওখানে পুরো হয়েছে না বিবেক কান পুরো হয়েছে না। স্বামীর বাড়ি যাওয়ার যাওয়ার পরে স্বামীর সঙ্গে কি ব্যবহার করত শ্বশুরের সঙ্গে কি ব্যবহার করত শাশুড়ির সঙ্গে কিভাবে চলত কখনো পাতলা মন রয়েছে মেয়েটা বাবার বিবাহ দিলাই না। 18 বছর পূর্ণ হইলে একদিকে মেয়েটার বয়স পূর্ণ হইল মেয়েটার বিবেক জ্ঞানটা পূর্ণ হইল আর দ্বিতীয় নম্বরে আসছে গিয়ে 18 বছর পড়িলে সমাজ কম হায়ার সেকেন্ডারি পর্যন্ত পাস করে যাইল। 18 বছর হায়ার সেকেন্ডারি ক্লিয়ার হবে ক্লিয়ার হয়ে যায় শিক্ষার যোগ্যতাও বাড়লো। আমরা শিক্ষার হারটা মুসলমানদের বাড়িল হিন্দু সমাজের বাড়িল সব সমাজের বাড়িল একটা মেয়ে হওয়ার একটা সুযোগ নাই বালা। 3 নম্বর বয়সপত্র যদি মহিলা হয় রোগে আক্রান্তিত হওয়া হয় এর জন্য আল্লাহর বন্দেগান ছেলে সন্তানকে 18 বিবাহ দেওয়া যাইবনি। হ্যাঁ যাইব বালি বলে গেছে দিতে পারবা কিন্তু 16 বছরের ছেলে আমার বাবার বুঝে লাগাইটা কিভাবে বিবাহ করে দেয় না। আজকাল মানুষ কত মানে মানুষ পালুয়া না একটা মেয়ে বিবাহ দিতে মানুষের বহুত যাচাই করে যাবে ছেলে কি করার ওটা যাচাই করে মেয়ে মানুষে দিয়া দে। আগে এক সময় আসলো মানুষের চাইছে ভেদ আছে বলা মানুষের দিকে জমিন আছে আমার পরিবার করে দিবি হ্যাঁ এই দেখতে কেমন দেখতে সাইয়াওয়ালা শুনছি আমরা ছোটবেলা ভাই আমরা ছোটবেলা ভাই ট্রেন চাইছি আর ঘেরার ঘর আসেনি মাথার কেমন বড় বস্তু একটা আসেনি দুধর গাড়ি আসে চাইব পাঁচ টাকা করে নিবাস করে দিই এখন যদি পাতানোর ঘেরার ঘর যাবে না হলে বিকাই এমন মানুষের টিকা চায় ঘর আসেনি মোটামুটি পালা ল্যাট্রিন বাথরুম আসেনি এটা চাইটা প্রয়োজন। ছেলেটার যোগ্যতা কেমন এই ছেলেটার মধ্যে দিনদারি আছে এটা চাইতাম দিনদারি আমরা চাই না ছেলেটা চাই বলে কর্মিনী ঘোষা হয়ে আসেনি ব্যবসা আসেনি ভালো মানুষের লগে চলেনি না আউলি চলে না নেশাযুক্ত মানুষের লগে চলে ওটা কিছু মানতে চায় কিন্তু শরীর মোতাবেক ছেলের মধ্যে দিনদারি আছে না মানে ছেলের মধ্যে দিনদারি আসেনি যে মানে ছেলেটা নামাজ পড়েনি মুসলমান সমাজের মানুষের লগে ভালোভাবে চলেনি মহল্লার লগে তার সম্পর্ক আসেনি এই ছেলেটার পরেজগারি আসেনি এই ছেলেটা আপনার ভালো মানুষের লগে চলেনি যে বাড়ির মধ্যে যাইবা বাড়ির মধ্যে দিনদারি আছে কিনা অটোমেটিক প্রমাণ করা যায়। যদি দেখা যায় যে বাড়ির মধ্যে নামাজ ঠিক আছে পরেজগারি আছে এই বাড়ির প্রশ্ন ভাল দিয়া আলাদা পাইবা যদি হটকার থাকে না বাসর হইবে কেন সুন্দর পাইবা বেলার ব্যবস্থাও পাইবা বাড়ি মোটামুটি আলোটাও পাইবা বাথরুম বাগাতি বানাইতে পারেন না বাথরুমে রাখবা বাস দিয়া কিছু ঘোষ করে নিয়ে ভালো বাড়ির সাইডে বানাইয়া রাখবা এটা যদি এখানে অবশ্যই মুসলমানদের বাড়ির মধ্যে দিনদারি আছে ও বাড়ির মধ্যে তুমি তার মেয়ে বিবাহ দেও ছেলের মধ্যে দিনদারি চাই তুমি মেয়েটা বিবাহ দেও তোমার মেয়েটার জীবন কি হইব বলে সুখের জীবন হইব সুখের জীবন হইব এর লাগি দিনদারি ছাইয়া পরহেজগার ছাইয়া যে বাড়ির নামাজ আছে পবিত্রতা আছে যে বাড়ির পর্দার কিছু সিস্টেম আছে এই বাড়ি মেয়ে দেখবা ওই জিনিসটা ছাইয়া মেয়েরা খোঁজ খবর লাগে বলে মেয়েটার চরিত্র কতটুকু ভালো আছে মেয়েটার মার চরিত্র কেমন ভালো আসলো ওটা একটু পরিচয় করি আপনারা দেখবা কোনো বাধা নাই আল্লাহর বন্দেগান এই সময় একটা ছেলে দেখা হয়ে গেল একটা মেয়ে দেখা হয়ে গেল তবে এক জিনিস খেয়াল করবা ছেলে মেয়ে সৌন্দর্যতা শিক্ষার যোগ্যতা ধন সম্পদের হলা মিল রাখিয়া মেয়ে সন্তান আনবা কোনোদিন আপনার আমার কোনো ক্ষতি হইত নাই। মনে করো উদাহরণ ছেলে অতি খালা মেয়ে অতি সুন্দর দাঁড়ায় বুঝেছি মেয়ে আপনার জমাই বাঁচিয়ে দিতে হবে
হ্যাঁ স্মরণ করি কেউ মাতেন না ভাইবা আমি কত সুন্দর আমার বাসা ফাইনতে পাইয়া যে কিতা খাইয়া দিলা খাইব বেড়া বেড়া খাইব খাইব এর লাগে আমি একটা উদাহরণ দিই আর একটা ঘটনা আমি কই আর কোন কোন মহিলার বিবাহ করে জিন্নাত লাগে না লাগেন না লাগে আমার যখন জিন্নাত পাই গেছে তখন আর বিবাহ তখন এক জায়গা তোলা বিবাহ করে মেয়েটার লগে জিন্নাত লাগছে 7 দিন হয়ে গেছে জিন্নাত শুকাতে যায় না মেয়েটার কিন্তু মক্কর করে জিন্নাত নাই মেয়েটার স্বামী পছন্দ হয়েছে না যদুন ভাবল স্বামীর নিকটে দেওয়া যায় না কত কবি করলাম মেয়েটার জিন্নাত শুকাতে যায় না পরবর্তীতে একজন মেসাব গেছেন যাওয়ার পরে দেন বুঝছেন বুঝিয়া হইলা আমার কাছে একটা ঔষধ আছে আমি পরীক্ষা করি আগে দেখি নাই কি যার জিন্নাত বুঝা লাগবো বলে কিনা পরীক্ষা করবো আপনি একটা রুম দিবা মেরে দিবা দুটো ছোট ছোট বাচ্চা দিবা একটা মাসুম বাচ্চা আপনি একটা রুম দিছেন মেসাব গেছেন মেসাব খুব জাজের মেসাব আসলে কিছু টেকনিক খেলা দেওয়া ছোট ছোট দুইটা বাচ্চারে দিছন দুইটা বাচ্চারে নিকটে দিছন জিন্নাত ওয়ালা মেয়ের দ্বারা গেছন মেসাব যাওয়ার পর দুইটা বাচ্চারে কইছন তোমরা ও পাঠিও মানে পাত্র ফসরার ঘর দুইও বাচ্চা ফসরার করছন আরো কইছন বলে তোমরা তোরা সাধ্য আমি খাওয়ানি আরম্ভ করে পুরা বাকি যত সময় ফসরা খাইছে না কত সময় পর্যন্ত এই জিন্নাতি বুঝাইতো না সামনাসামনি ঘর তার বাচ্চারা ফসরা খাইবনি আপনি আমার কি যেমনি মেয়ে শিক্ষার আরম্ভ করছে আমি জিন্নাত না বলে তুমি কি জিন্নাত বলে জিন্নাত না বলে কেনে ই বেড়া কি বলে আমার স্বামী পছন্দ হয়েছে না বলে কেনে বলে আমার মন মতো পছন্দ হয়েছে না যার কারণে আমি সেই মক্কর করি আর লাগে আল্লাহর বান্দাগা যার জন্য শিক্ষার যোগ্যতা মিলাইয়া আনলাম সুন্দর শিখ মানে যোগ্যতা মিলাইয়া আনবা ধন সম্পদের দিক দিয়ে আনবা আল্লাহর বান্দাগা যার কারণে বিশেষ করে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল আল্লাহর বান্দাগা আমরা যদি এইভাবে একটা মেয়ে পছন্দ করলাম ছেলেও পছন্দ হয়ে গেছে গিয়া সর্বপ্রথমে মহারানা সাব্যস্ত হয়ে যাইত গিয়া মহারানা সাব্যস্ত হইল দিন দায়িত্ব হইল দিন দায়িত্ব আল্লাহ লাগে ইজাব কবুল ছেলের কাছে কবুল বলাইতে সময় খুতবা বলা হয় খুতবা বলা নিল গিয়া সুন্নাত খুতবা বলা নিলে যে সুন্নাত খুতবা বলা সুন্নাত ইমাম সাহেব খুতবা বলেন খুতবা বলাইতে সময় সর্বপ্রথমে বলিয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ইয়া আইয়ুহান নাস আল্লাহ জানান ও বান্দা হল ও আমার মানব জাতীয় হল ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম তুমি জানো ও আল্লাহ যে আল্লাহ যাতে সর্বপ্রথম একজন সৃষ্টি করছেন সে বলে আদম এই আদম কাটি আরেকজন সৃষ্টি করছেন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ও আদম আর হাওয়ার ঘর কাটি রিজালান কাসীরান ওয়া নিসা আল্লাহ যাতে বেশিমার ওলাদ হল জমিনের মধ্যে দান করছেন বলে কতজন এক রাওয়ায়াত দেখলাম 40 জন আর এক রাওয়ায়াত আছে 120 জন মা হাওয়ার পেটত কাটি আল্লাহ সন্তানাদি দান করলাম তুমি যেন দোয়া করো শুনানির অর্থ কি বলেন ও বান্দা তুমি আল্লাহর ডরো আল্লাহর ভয় করো বলে খেলে পাওয়াই না আগে তুমি আস্থা অবসর একা অবস্থায় ছিলাই তোমার বাবার দায়িত্ব ছিলাই তোমার উপরে কোনো দায়িত্ব আসতো না বুঝে আসতো না এখন তুমি ফরকে ঘরের মধ্যে আনগায় স্ত্রী বলিয়া গ্রহণ করতায় মেয়েটার বরণ পোষণ করিয়া যাইতে লাগবো আগে তুমি মনে করি না ভুল করছো আল্লাহ মাফ দিলাইছি এখন তুমি যে ভুল করলে তোমার জলদি আল্লাহ মাফ দিত নাই কারণ তোমার উপরে একটা জিম্মা আইছে এখন মেয়ে সন্তান দেখো তুমি আন্ডায় এখন মেয়ে করে রাখিয়া যদি অন্য গুনার কাজে যাও গিয়া আল্লাহ তোমার জল পাতল করতে বেশ দেরি করছো নাই আল্লাহর বন্ধে গান্ধে হকা الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة অবিবাহিত পুরুষ এবং নারী যারা অবিবাহিত যদি কোন পুরুষ এবং নারী তাদের জীবনের মধ্যে যদি গুনাহটা করিলে গুনাহ কবিরা মানে জিনা করিলে শরীয়তের বিধান থাকছে গিয়া 100 জলদা এরারে কি বড় 100 তুমি ডান্ডা লাগাও ডান্ডা কোন জায়গা লাগাইতে ফিরছালো এক রাওয়ায়াত আছে বলে ভাই
তবে পিছলা মারার লাগে হুকুম আইছে ছেলের 100 ডান্ডা মেয়ের 100 ডান্ডা বলে প্রমাণিত হইছে নি বলে প্রমাণিত যদি করা যায় আল্লাহ কোরআন অন্য জায়গার মধ্যে ঘোষণা করেন ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতাম মিনকুম একজন পুরুষ 4জন পুরুষ লাগবে 8টা চোখ লাগবে 4 জনের দেখে যদি সাক্ষী দেন একসঙ্গে তাহলে এরা দোষী সাব্যস্ত হইলে এরা 100 তুমি ডান্ডা লাগাও জুরা লাগাও। আর মাত্রা কেন বড় মহল্লা মানুষের সামনে জমাতের সামনে কিতা করা হইতো মারা হইতো লুকাইয়া মারি না আমরা তো যখন দিলাইছি মহিলারেও মারা হইতো কিছু আর মহিলাগুলোর সামনে শরীয়তের হতো আর পুরুষকেও ডান্ডা দেওয়া হইতো এ খাবারে সারা মানুষের সামনে ময়দানো সারা চেষ্টা বলে এই ধরনের গুণা ধরা খাই দিলে লিপ্ত হইলে ধরা খাই দিলে ডান্ডা 100টা ঘোরা পিছানো দেওয়া লাগে তো সরম পাইবা আর তা বন্ধ হইব আমরা ভারতবর্ষ গণতন্ত্র দেশ আমরা একটাই করা বিচার করতাম পারি হ্যাঁ যার জন্য তার ঘরের মাস্টার জম্মুর নজদিক 1 বছর লাগে জ্বালাওয়াত এরারে দেশটাকে চালাইতে 1 বছর লাগে এরার মুখ একটা না এরিয়া ছড়াই দিলে যে চালানো যা রক্ত দিয়া বছর কত হালিশমেন্ট নাই। আর যদি বিবাহিত যদি পুরুষ এবং নারী কোন বিবাহিত পুরুষ যদি হয় বিবাহিত যদি নারী তাদের জীবনে যদি এই ধরনের গুনার কাজের মধ্যে যদি লিপ্ত যদি হয়ে যায় শরীয়তের বিধান থাকছে তাদের উপর রজম হয়ে যায় গিয়ে রজম মানে এরারে কমর পর্যন্ত বা গলা পর্যন্ত গাড়িয়া এরারে পাথর দিয়া ইটাইয়া মারিয়া ছাড়ানি এরা দুনিয়ার টাকা নাই। আল্লাহ রাসূলের জামানায় একজন মহিলা জীবনে বুড়া কাজ করছেন মানে জিনা করছেন হঠাৎ মহিলার মনের মধ্যে জাগলো রে আমার জীবনে খুব গুনাহ করছি যেটা বড় অপরাধ জিনা করে যাইছি আমি যাই রাসূলের দরবারে যাই কিভাবে আমার গুনাহটারে আমি মাফ করাই। আল্লাহ রাসূল ডেকে এখন ইয়া রাসূলুল্লাহ আমি একজন হতভাগা মহিলা আমি বড় খারাপ মহিলা আপনার কাছে আসছি বলে মা গো তার কারণটা কি বোঝায় বলে আমি গুনাহ করে যাইছি জিনা বলে তার প্রমাণ কিটা বলে আমার পেটে বাচ্চা নবীজি মুখ পুড়ে গেছে আমার হদিকে গিয়ে ইয়া রাসূলুল্লাহ আমার পেটে বাচ্চা আমি গুনাহ করে যাইছি কিনা আমার গুনাহটা মাফ করাইতাম আপনি আমার হয়ে দেখবাম। রাসূলুল্লাহ বাম দিকে মুখ ঘুরান মেয়েটা বাম দিকে যায় এইভাবে 3 বার রাসূলুল্লাহর কাছে আরজ করে পরবর্তীতে রাসূলুল্লাহ জানাইলা মা গো তোমার পেটে বাচ্চা থাকা অবস্থায় শরীয়তের কোনো হদ জারি করা যার নাম এর লাগি ফতোয়া হইল যে মাস্ত হইল কোনো মেয়েরা যদি ভুলবশত কোন পুরুষের সঙ্গে যদি অবৈধভাবে মিলার কারণে মেয়েটা যদি গর্ভধারণ করে যায় সাক্ষী প্রমাণিত হয়ে যায় ছেলে স্বীকার করে না মেয়েটা স্বীকার করে না তারা বিবাহ দিয়া দিলাও কিন্তু পুরুষের দুর্রাটা আগে মারা হয়ে যাব গিয়া আর মহিলার সন্তান জন্ম হওয়ার পরে দুর্রা মারা হইত মহিলার পরে পুরুষের আগে দেরি যায়। যার জন্য বিশেষ করিয়া যখন মহিলারা হইয়া যাও তুমি বাড়ি চলিয়া যাও বলে গেলে সন্তান জন্ম হওয়ার পরে আসলো মেয়েটা গেছে গিয়ে বাড়ি সন্তানের দিন পূর্ণ হইল সন্তান জন্মগ্রহণ করার পরে কুলে বাচ্চা নিয়ে রাসূলুল্লাহর সম্মুখে আসিয়া কয় ইয়া রাসূলুল্লাহ এই আমার সন্তান আমি গুনাহগার আমারে শরীয়তের বিচার কান্তা করে আপনারা দেরি করবা না যদি আমি মারা যাই এই অবস্থায় কিয়ামতের দিন আল্লাহর কাছে গিয়ে কি জবাব দিব ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইলেন না গো মা করোনা বলে গেলেন যাও তোমার কুলে সেই বাচ্চাটা আরো 2 বছর পূর্ণ দুধ পান করতো তুমি যাও 2 বছর পরে সেই সন্তানটা নিয়ে আবার আসিও। আবার মহিলা গেল 2 বছর পরে আবার আসে ইয়া রাসূলুল্লাহ বিচার চালু করেন বলে না না বাচ্চা তোমার হাত দিয়ে কুটিয়া খাইতে পারেনি পুরাপুরি দিই না বলে আরো 6 মাস তোমার স্তনের দুগ্ধ পান করাইয়া সেই সন্তানটা নিয়ে আসিও। আরো 6 মাস পরে আসলো আসার পরে রাসূলুল্লাহ সেই সন্তানটা সাহাবীর হাতের মধ্যে তুলিয়া দেন আর আদেশ করেন মহিলারে তুমি যাও পাথর মারা আরম্ভ করো। তখন সাহাবীরা সেই মহিলার উপরে জর্জরিত অবস্থায় পাথর মারা আরম্ভ করলা মাথার মধ্যে যখন পড়লো পাথরের এটা পড়ার কারণে রক্তটা চিৎকারে গিয়ে উড়িয়া গেল কোমরের গায়ের মধ্যে পড়লো কোমরে কাঁদন আরম্ভ করলা চিৎকার দিয়ে বল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বড় ডরাইয়ার এই মহিলা বিশেষ করিয়া নাপাক রক্তগুলো আমার শরীরের মধ্যে রাখছে আল্লাহ রাসূল সেই মহিলারে পাথর দিয়ে মারার আদেশ করে দিলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
বন্দেগান দেখো একটু খেয়াল করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যখন সামনে তোমার এই আয়াত শোনানিও তার কারণে কাছে বন্দা তুমি যেই সময় বিবাহ করে নেই যায় অন্য কারণে তোমার দেখতে তোমার সিগন্যাল দেবর ঘোষ করো বন্দা তখন তুমি সিলাই এখন তোমার উপরে কিছু জিম্মাই গেছে গিয়া বলে কিতা জিম্মাই সেই মেয়েটা তোমার দায়িত্ব আছে মেয়েটার বরণ পোষণ করিয়া যাওয়া এটা তোমার উপরে বড় যা কিছু লাগে সম্পূর্ণ আপনি দিয়া যাইতা। 2 নম্বর দায়িত্ব আছে মেয়েটার পর্দার ভিতরে আপনি রাখতে স্বামীর উপরে হোক স্বামী সেই দায়িত্বটা আদায় করিয়া যাইতা। অন্যান্য ধর্মের নারীরা মার্কেটিং করার বাজার করেন কিন্তু ইসলাম ধর্মের নারীদের সম্মান কতটুকু তারা ঘরের মধ্যে থাকত বাড়ির দিকে পর্দার ভিতরে রাখা প্রয়োজনে ডাক্তারের কাছে যাবা সামনে নিয়ে যাবা মহিলা ডাক্তারের কাছে প্রয়োজন যাবা স্বামীর তখন কোনো স্ত্রীর প্রয়োজন আছে বলে পছন্দ করিয়া কোন একটা কাপড় ব্যবহার করে স্বামীর সঙ্গে লইয়া মার্কেটে যায় কোনো বাধা নাই। স্বামীরে নিয়ে যান আত্মীয় স্বজনের বাড়ির যাইতে যাবা পর্দার হালতে যাইতা পর্দার হালতে মা পর্দা করার মধ্যে থাকতা। আমাদের কোন মুসলমান সমাজের পুরুষেরা ঘরের স্ত্রী হলে বাজার মার্কেটে দিলে গুণাগার হইবা আমরা নিষিদ্ধ। অন্য জাতি যারা আছে তাদের জন্য তাদের শাস্তি হয়তো আছে আমরা লাগে বিচারে পর্দার হুকুম করতা আপনি পর্দার হালতে রাখতা মা পর্দা করে কাজ কামগুলো সারতা আপনার আমার প্রয়োজনীয় রাস্তাঘাটে বাজার হাটে ব্যবসা বাণিজ্য গুলা করিয়া খাওয়া দ্রব্য গুলো বাড়িয়ে করে আনতা। কারণ মহিলা হল আরবে এমন বেহার অবস্থা আসলো এক সময় মহিলারা বাজারও ওপেনলি চলতা এক সময় আসলো তখন কোরআনের হুকুম জারি হইল আয়াত নাযিল হইল যে ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ও নবী আপনারা আজওয়াজে মুতাহহারাত আপনার পরিবার পরিজন বিশেষ করে আপনার স্ত্রী যারা আছেন তাদের পর্দার ভিতরে আপনারা ঘরের ভিতরে আপনি আবদ্ধ রাখুন। এই আয়াত দ্বারা বোঝা যায় নবী আল্লাহ সম্মত বলে কইছেননি বলে কইছেন নবী আপনার স্ত্রী সকলের পর্দার ভিতরে আপনি আদর যত্ন করে রাখুন। আরবের অবস্থা বড় বেহাল আসলো মহিলারা রাস্তাঘাটে আপনি চলাফেরা করতা তখন আমার নবীরে আদেশ করা মানে উম্মতি মুহাম্মাদের লাগি এটা সব সরকারি প্রত্যেকের স্ত্রী হলে ঘরের ভিতরে তুমি তো কি করা আবদ্ধ করিয়া রাখো। আবদ্ধ বলতে একবারে গন্ডির ভিতরে বন্দি নাই আমরা কেউ আছি খুব জড় শক্ত করে বিদেশ যাইতে কইলাম তুমি যদি লাগাবাই চাষার বাড়ি যাইবা সাফ খালা পুরো কইলেন তুমি যদি এবারে অর্ডার তুমি এলে তুমি মাটিবা সাফ খালা ইরা যদি কেউ শর্ট করেন গরস্তিরে যদি শর্ট যদি করেন তাহলে জানিয়ে রাখবা হঠাৎ গেছেন কি চাষার বাড়ি আপনার ঘরে স্ত্রী তালাক হয়ে যাইব আর যদি হয় বলে মাতিলের লাগে মাতিলে সাপ তালাক ভুলবশত মাতি দিছেন তালাক হয়ে যাইব গিয়া এর জন্য আল্লাহর বন্দেগান ইলা যদি কেউ শর্ট করিলে নবু মুফতির কাছে গিয়া উদ্রু করবা ইকারে পিটারে কোন নিকাহ তাওজিব বিবাহটা আবার সংশোধন করিয়া বিবাহটা উদ্রু করা হইব এর লাগে ইলা শর্ট লাগাইয়া ঘরের বিবি সকলের আটকাইয়া রাখতা না। আমি একটা ছোট্ট রিসালাইটা ফতোয়ার কিছু জিনিস শুনিয়ে আমি এবার করছো ওটা দেখলাম এক স্বামী তান করে স্ত্রী হয়েছেন শাশি পাড়া মারলেও সাপ তালাক এখন বেটি শাশি পাড়া মারলে তো শেষ নাই বেটিয়ে খবর দিছে মুফতির কাছে মুফতি যখন উত্তর দিছেন খবরিরে কইরা খাও গিয়া কইও ঘরের বিবিরে কইও শাশির না টুল এখান রাখি দিতা হাত রাখি দিতা টুলো পাড়া মারিয়া তাই বারো বাইটা গিয়া তালাক হইতো না বেটি বলে ভালো সাপ আছে টুলো মারছি তো সুন্দর ফতোয়া দেওয়াই তো সুন্দর এর লাগিয়া ইলা কইতা না আউরি তালাক না আমরা গুছা উঠে যেমনি তালাক দেওয়া শুরু করি আমার মা পর্যন্ত তালাক তো হচ্ছে বুঝছি তালাক এটা হারে না গুণাগারি এরা তো তালাকের হুকুম নাই তালাক হয়ে যাইব বলে কিনা আপনার ঘরের বিবি আর আপনার লাগি নাজায়েজ তরিকায় যাইব গিয়া শুনি আমার সোশ্যাল মিডিয়ার থেকে বড় দুঃখ লাগে হারে আমি একটা জায়গা দেখলাম এক মহিলা দুঃখ প্রকাশ করে মিডিয়ার আমার সামনে আমার মার লিয়া গেছে নাউজুবিল্লাহ আইসে দিব জিও হাইতা নিতে হইবা তা সারা ভাই যদি কোন জামানতে যদি শ্বশুরের প্রতি যদি পুরা নিয়ত রাখিয়া শ্বশুরের প্রতি পুরা নিয়ত রাখে শ্বশুরের লাগি পুরা কাম করে আমারে বিবাহ তালাক দেওয়া লাগে না অটোমেটিক তালাক হয়ে পৌঁছে যায়
বিবাহ বরবাদ হয়ে যায় গিয়া এর লাগি শ্বশুরি হইয়া থাকছেন গিয়া মা বাবার সমতুল্য। আল্লাহর বান্দাগান ঘরের বিবি হলে স্বামীর পরীক্ষা নাও বা স্বামী আপনার হাত ঠিকানে একবারে আমার মেজ ভাই লাগার দিলা পরীক্ষা নাও ভাই তো বিবাহ করে আরাম না এখন ভাই আর স্বামী ঘর স্ত্রীরে পরীক্ষা না বলে তোমার মুখ গান একবারে আমার ছোট মনে না এটা পরীক্ষা দেওয়া এটা নিষেধ এটা কখনো হইতা না এইভাবে তুলনা কখনো দিতা না এটা নিষেধ হইছে বাবা বিবাহ আছে ঠিক আছে এমন মাস মাতিবা বিবাহ যাইব গিয়া সারা জীবন গুণাগার হইবা যার জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান দয়া করি আমরা শরীয়তের সঠিক নিয়ম মানি আপনার আমার চলার চেষ্টা করতাম। যাই এখন আমি আলোচনা চাই স্বামী যেই সময় বিবাহ করলা তা মুখে কিছু হক আই গেছে পর্দার ভিতরে ঘরের বিবিরে রাখা। এখন যখন তার স্বামী স্ত্রীর জীবনে কিছু দাঙ্গা আসে প্রসাদ লাগে লাগেন না লাগে তবে ওই ঘরের মধ্যে ফরিস্ত হল যাইতে না স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবনে যদি তারা গোসলটা সঠিক নিয়মে যদি আদায় করেন না গোসলটা যদি সঠিক টাইমে আদায় করেন না আল্লাহ রাসূলের হাদিস লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি সূরাতুন ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন ও ঘরের মধ্যে ফেরেশতা যায় না যে ঘরের মধ্যে আপনার গান্ধার বস্তুর ফটো থাকে মানে তসবির থাকে বাবার ফটো ভাইয়ের ফটো বুড়ার ফটো তারা কি না কিছু মানুষ ঘরে দেখায় বুড়ার ছবি বুড়ার ছবি ওবার আট ঘন্টার একদম হুসাই তো রাখি বানাই যে বেশি তো করিয়া খামে হুসাই কারণ কারবালার দেখ যায়নি খবর হইতে হয় ও হুসাই তো রাখি ভাই রাখি যাও ও বুড়ার ফটো মাশাআল্লাহ আসসালামু আলাইকুম ভালো আছেন এটা ফটোটা হন না লাগে এরকম রাখা প্রয়োজনীয় এরকম রাখা ওয়ালা কালমুল কুকুর যদি বাড়িতে থাকে ফেরেশতা যায় না ওয়ালা জুনুবুন জুনাবত ওয়ালা যদি কোন স্বামী স্ত্রী তখন এই ঘরের মানুষ যদি জুনাবত ওয়ালা সূর্য উদিত হওয়ার আগে গোসলটা আদায় করে নেয় সমস্ত রাত কাপড়টা বাঁধা নাই সূর্য ওঠার আগে ব্যতিক্রমে হঠাৎ সূর্য উঠে গেছে অজু করতা ও হালতে থাকা যত জলদি পারেন গোসল আদায় করতা তয়মুম করি এই হালতে থাকতা ওলা জুনুবুন যদি এই হালতে যদি তখন এরার ঘরের মধ্যে ফেরেশতা যায় না ও আজ শুনছি এক ভদ্রলোক যে বাড়ির কুকুর বানলে ফেরেশতা যায় না বেটা বাড়ির পুরো কুত্তে আনিছি বুঝাইছি দুনিয়ার ঘটনা হয় কিতাবই না কুত্তা হালিয়া কইছি আল্লাহ দিছে ভাই তো আর ফেরেশতা আইতা না আমরা মুখ হইতো না মানে আজরাইল কম করে কয়েকদিন ধরে একটা বাম করে গেছে বাম মরে গেছে খুব রয়েছে মেসাবর বাড়ি বা মাটি উঠে গিয়া যাবে মেসাব কিতা খালি ওই আওয়াজ করতে আমরা দৌড় দিবি না বুঝলে কিতা রো আপনি বলি না কুকুর বাড়ি করলে ফেরেশতা যায় না আমার বাপ তো বলি গেল যে বলে কেউ কি হয়েছে বলে আপনি তো বললে ফেরেশতা না আজরাইল তো একটু দিয়ে লাগে বলে ই ফেরেশতা না রে বা আমি আরে ফেরেশতা হইছি বলে কোন ফেরেশতা ই আজরাইল দেওয়া খাইতে পারতা না আমি বলছি রহমতের ফেরেশতা বুঝবাইছেন বাসি তো বলিয়া কুকুর ভাই দিতে পারি দেখলে হ্যাঁ টিকিট নাই খাইলি তো হর বাসি তো বুঝতে আপনার ভাইটা আমরা মানুষ কতটা টেকনিক জানি না তার কাছে রহমতের ফেরেশতা যায় না বলা জুনুবুন ফেরেশতা যাইতা না এটা করো যারা জনাবত বলা আর হামেশা পাওয়া এটা বাইকত অ্যাক্সিডেন্ট হঠাৎ একদিন হয়ে গেছে গিয়া ব্যতিক্রম বেলাইলে ঘুম লাগি গেছে গিয়া অসুর হালতে তাহকা বাদে গোসলটা যত জলদি বারো আদায় করার চেষ্টা করবা এটা তাকে ক্ষতি হয় রিজেক বরকত উঠে যায় রিজেক বরকত উঠে যায় যাই হোক 2 নম্বরে আসছে গিয়া ঘরের স্বামী স্ত্রীর মধ্যে কোনো সময় খনি বেশি মাথা কাটাকাটি আরম্ভ হয় বেশিরভাগ শয়তান ঢুকায় শয়তান ঢুকে গিয়া 3 গুণা মানুষের শয়তানে সব বিভ্রান্ত করতো বেশিরভাগ লগে লাগিয়া থাকে গুরুই লাগিয়া মাদ্রাসা ছাত্র একটা ছাত্ররা যদি পড়া ভঙ্গ করাইতে পারে এটা আদি বইলে হাফিজ হইলে মানুষের ভালো উপদেশ দিব নামাজের জন্য আহ্বান করব ইসলামের দাওয়াত দিব কলিমার দাওয়াত দিব তারে চাইব কিভাবে মানে পড়াটা নষ্ট করা যায় আল্লাহ কি মাদ্রাসার ছাত্র মাঝে মাঝে খুব বেশি শয়তান পাওয়া যায় বাবা মনে করিও না অমুকর বাচ্চাটা শয়তান ইগুর গালো শয়তান হইয়া উঠে গেছে গিয়া 2 নম্বরে যাইব ভালো হাবিব ইবাদত করনেওয়ালা মেসাব হোক বা গ্রামের কোনো মুরব্বী বালা মানুষ
যারা সিদ্রি গেছেন এরা কারণে চাইতো না এপালা মানুষের শয়তানে চাইব নষ্ট করত। 3 নম্বরে কাছে গিয়া স্বামী স্ত্রীর ঘরের মধ্যে ঝগড়া লাগাইয়া চাইব ঘরটা নষ্ট করত, স্বামীকে তালাক দিয়া ঘরটা একবারে বরবাদ করত। এর লাগে স্বামী স্ত্রীর ঘরের মধ্যে শয়তানে বেশি টুকা যে নষ্ট করে হোক যে না তোমার আবার কিছু না এমনও পর্যন্ত দরবার লাগাইব। যার জন্য স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা থাকতো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি একদিন নিজে একটা পাত্রের মধ্যে জল পান করলাম। রাসূলুল্লাহ দেখলাম ঘুরাইয়া ওদিকে মুখ লাগাইয়া খাইলাম। প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ তার কারণটা কি? রাসূলুল্লাহ ফরমান, এটা মহব্বত। বলে রাসূলুল্লাহ ওদিকে মুখ লাগাইয়া খাইছেন এটার থেকে মহব্বত, মানে যেদিকে আমার স্ত্রী মুখ লাগাইয়া খাইছেন ওদিকে আমি খাইলাম। উম্মতে মুহাম্মাদের লাগি একটা সবক, সুয়ারুল মুমিনি শিফাউন, মুমিনর মুখর খাওয়া হইয়া থাকছে গিয়া বেমারর শিফা। খাওয়া খাওয়া যাইতেছে ও চা খাই আমি দিয়ে ছাত্রে খাইলাই যাইতেছে। কারণ মুমিনর শর্ত হলো মুমিনর, আমি যদি মুমিন হই আপনি মুমিনর এই মুমিন হয়, এটা যদি ড্রাগস খানে হলো এই মুমিন না, এনর মুখর না মদ খানে হলো এনর মুখর চোয়া খাইতে নাই, লঙ্গর আলা তালা আল্লাহ গুয়াইছে বন্ড এগুলো মুখর গুয়া খাইব না, গুয়া খাইব না। দেখুন মাঝে মাঝে ভালো নেবে লাল সালু লাগাইয়া লঙ্গর লাগাইয়া তালা 10টা হেঁটে দিয়া এটা পীর বুঝি বুঝাইছি এরপরে মুখের গুড়া দিয়ে খাইবে রাস্তা। পীর ছিলেন না বা আলিম ছিলেন না, বাবা মানুষ ছিলেন না, হঠাৎ কেমন বাবা আইসে তো আল্লাহ তো পর্যায়ে আমরা বলছি। পীর ফার্সি শব্দ, আল্লাহর ওলি হইতে বহু বৈশিষ্ট্য আছে, কোনোদিন আইলে আলোচনা করবো। এটা পিরাকির ক্লাস আছে, আমরা যারা স্কুলের ক্লাস আছে পিরাকির ক্লাস ক্লাস বাই ক্লাস পাস করলে হিরো এটা, আর নাইলে 8টা হিরো আ যায় না, বুঝাইছি? তারপর জানা খ্রিস্টিয়া তরিকার লতিকার 10টা সবক আছে, এই 10 লতিকার সবক চালাইতে পারলে মুরাকাবা মুজাহাদা এটা বহুত কিছু আছে, চিল্লা এটা কতটা করা লাগে, বুঝাইছি? এর মাঝে হিরো এটা। তার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান তো অনুপাত আসলাম মুমিনের মুখর খাওয়া খাওয়া যাইস, এটা হইল শিফা, বেমারও শিফা। মাঝে মাঝে কোন উস্তাদে বাজি খাইয়া তৈরি ছাত্র দিকে বলতে খায় ফোড়া খায়, ফোড়া খাই তারা ভাজা যে যে একটা কাপ নিয়ে খাইতো। কোন সাহাবে বড় বুজুর্গে কিছু খাইয়া তৈলে আমরা নিয়ে খাই, খবর রোকার ইগো যাই আছে, ইগো দলিল আছে। তাফসীর ইবনে কাসীর আনছেন 18 নম্বর ভাড়াত সূরা নূরের ব্যাখ্যা কাঞ্চন রাসূলুল্লাহ গেছলা একদিন সাদ ইবনে উবাদার ঘর, সাদ ইবনে উবাদা গিয়ালে কিসমিস তার ঘরে দিছিল, রাসূলুল্লাহ কিসমিস খাইয়া রইছিল, সারা ঘরের মানুষে বাটিয়া খাইছেন। সুবহানাল্লাহ। নবীজি খাইয়া কইছিল গতিকে সারা বাটিয়া খাইছেন, নবীর ওয়ারিস বুজুর্গ ওলিউল্লাহ এরা যদি খাইয়া তুই আমরা সবার দোকান খাইতাম পারি, এটা তো এরা গুয়াম উপর খাইয়ে এটা তো বললেন ঠিক খাইনিটা সে খাইনি দেখে তো নাই। হ্যাঁ আল্লাহ হাত খারাপ তা বেশ আর বাপ খারাপ পালা ব্যাপার ইমান নষ্ট, ইমান নষ্ট হয়ে গেছে। যাই হোক খাওয়া আসলাম, সময় কমে গেছে গিয়ে রায় কাপ করে যায় সাত নেওয়ার পরে 5-7 মিনিটের ভিতরে শেষ করে কাম বাবা আল্লাহর বান্দাগান দেওয়ার কাছে আলোচনা চাই। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাসে না, ঝগড়া কোনো সময় লাগে তখন যদি বুঝেন স্বামী বেশি রাগান্বিত ঘরের স্ত্রী কি করব একটু ঠান্ডা হয়ে যাবা, কোন সময় 8টা দেখছেন ঘরের স্ত্রীর মেজাজ কিছু গরম, আপনি বুঝছেন আপনিও কিছু নরম হয়ে যাবা, ধৈর্য ধারণ করবা। সবার সব সময় মেজাজটা ঠিক থাকে না বাবা, যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান দয়া করিয়া ধৈর্য ধারণ করলে জীবনে স্বামী স্ত্রীর জীবন সুখের জীবন হইব। আর সারা যদি গরম হয়ে যায় আগুন লাগি যাইব, লাগুন না না এই যদি মাটিতে হেন যদি দাস করে উঠন ই করে আসল হয়ে যায়, খালি মাই আর মাই নিব, খালি মার তাই নেব, মারার হুকুম আছে নি বলে আম কোরআনের কারিমার মধ্যে ঘোষণা করেন স্বামী বিবাহ করছেন ঘর স্ত্রীর ঘরের মধ্যে আনছেন, আনার পরে যদি যখন স্ত্রী স্বামীর হুকুম মানেন না, কোন হুকুম আউরে হুকুম করল হইতো না, স্বামী নমাজের আদেশ করছেন পর্দার আদেশ করছেন মানেন না, ফাইজুহুন্না প্রথমে আপনার ঘর স্ত্রীর আপনি নসিহত করেন, নসিহতের পরে বুঝছে না মহিলা মানের না স্বামীর ওখানে কথা ওয়াদরিবুহুন্না বিল মাদাজি, এই মহিলার আল্লাহর বন্দেগান মহিলার জন্য আপনি বিছনার সেপারেট হরফ কয়েকদিন ওই জেনায়ের পরে ওয়াদরিবুহুন্না মারফা
এরপরে আপনি মারতে পারবা, মারার হুকুম আছে, কিলে আপনি মারতা মহিলার পিঠির মধ্যে আপনি বারবারিক খঞ্চি দিয়ে মারতে পারবা। তবে দুই অবস্থা মারা মহিলাদের জন্য নিষেধ। এক নম্বর পাও চালাইয়া মারতা না, দুই নম্বর মহিলাদের গালর মধ্যে আপনি মারতায় না। মহিলার মধ্যে যদি বাবা যদি দুইটা গুণ থাকে মহিলার মারিও না। এক নম্বর মহিলা যদি আমার উপর যদি খেয়ানত করে না তাহলে মহিলারে মারিও না। আর দুই নম্বরে মহিলা যদি স্বামীর সম্পদে নিজ মন করিয়া চাইয়া যদি রাখুন এই মহিলার তুমি যেন মারিও না। দুইটা পালা গুণ যদি পাই দাও আল্লাহর বন্দেগানের জন্য, বিশেষ করিয়া মা বোন যারা আছেন বাবার বাড়ি ছাড়িয়া, মা বাবা ভাই বিরাদর সব ছাড়িয়া স্বামীর বাড়ি আসছেন, স্বামীর ঘরে থাকার জন্য, পালাইয়া যাইবার জন্য নাই। অনেক মহিলা বলে জীবনে বলে আয় আল্লাহ যদি আমারে জমিন থাকি উঠাই লাইতা কেন এখন নিশ্চয় স্বামীর বাড়ি কষ্ট পাইতা, দুঃখ পাইতা। বাবা আপনি ফরার মেয়ে ঘরের মধ্যে আনে যদি জুলুম অত্যাচার করো আল্লাহ তার বিচার বদলা জমিন লইব। কিছু আসল কোন কোন ফ্যামিলির যখন জানি শ্বশুরীয় মায়া করেন, শ্বশুরের মায়া করেন, স্বামী নির্যাতন করেন, এই মহিলা থাকতে পারবেন বুঝে না। শ্বশুরীও তো মায়া করক্কা, শাশুড়িও করক্কা, ননন্দে করক্কা, স্বামীর কাছে যদি আদর হয় না রইতে পারবে না। শ্বশুরে যদি চাটাইন, শ্বশুর যদি চাটাইন, ননন্দেও যদি চাটাইন, স্বামীর কাছে যদি আদর পাই যায়, স্বামী যদি বুঝাই যায়, তাহলে মহিলা কইব বলে আমার স্বামীর কাছে জীবনে সুখ আছে। তখন কোন সময় স্বামীর দ্বার ছাড়িয়া মহিলা যাইতে চাইতো নাই। অনেক মহিলা হল স্বামীর বাড়ি বাস লাগিয়া বিষ খাইয়া বলেন, দুঃখ লাগে হারে এখানে মত আপনার বাড়ি আইছে মহিলা জীবন কাটাইবার জন্য, বহু দুঃখ পাইয়া কষ্ট পাইয়া বাবার বাড়ি যাচ্ছে, কোনো আশ্রয় নাই, দুঃখ প্রকাশ করছে, বাবা আশ্রয় দিচ্ছেন না। আর স্বামীর বাড়ি কোনো সাহারা নাই, খালি নির্যাতন আর নির্যাতন। এই মহিলা দুঃখী করিয়া বিষ খাইয়া বাস লাগিয়া মারা গেল। এর দায়ী কিন্তু কিয়ামতের দিন স্বামী হইবা, আল্লাহর কাছে কে জবাব দি হইবা। পরে আল্লাহর বন্দেগান যার জন্য হযরতে আসিয়া রে ফেরাউনে কিনা মাত্র এখন মূল মাত্র আইলাম আইছিনি বুড়িয়া আই দিকে যাওয়া। আমি তো দুই অবস্থা মায়ের দিকে বলছি, ফেরাউনে কিনা মাত্র। ফেরাউনের দুইটা খাসিয়ত আসলে দেখেন, মুকাশারাতুল কুলুবি ওয়া মাগাসালিল লাগাম। ও কিতাবে দেখলাম ফেরাউনের 7 জন কাপড় পরিধান করতে সময় বুটাম খুলিয়া বুক বাহির করিয়া চলত। বুটাম একটা খুলছেন গলার দড়ি দিছে যাতে আমার একটা মানা যায়। সারা যদি খুলেন 3-4টাতে বুক বাড়াই বুঝে না, এগুলো যে ফেরাউনের হাসিও হে বুক পার করিয়া বেটাগিরি জায়গায় আহিত। এর লাগে যুবক ভাইয়ের শার্ট লাগাইও, শার্ট লাগাও, জ্যাকেট লাগাও, জ্যাকেটের ভিতরে যদি শার্ট থাকে ঢাকা থাকে অসুবিধা নাই। ফেরাউনের লাগান একবারে বুক বাইর করিয়া দিবা না। এই আটাটা এই চলাটা আসলো বলে এইভাবে কাপড় পরিধান করা আসলো বলে একমাত্র ফেরাউনের। 2 নম্বরে ফেরাউনের আগে যে চুল কাটতো, আজ থেকে 6 বছর আগে দেখুন, আগে যে খালি চুল দিয়ে ওরা খোবাল মুড়ি দিতে পাক্কা আগে। এখন 20 বছর আগের কথা হয়ে, এখন তো 20 বছর আগে আসলো খালি সামনে যে চুল, পিছনে নাই ওলা আসলো। আমরা দেখছি যাত্রা বাধা এর বাদে আইলো পিছিয়ে লম্বা বলতো না বড়িয়া রাখা আগ নাই দেখছি মাঝখানে বাড়ি গেল দেখা বাউলি যাবো। অন্য 6 বছর আগে আসবে ও যেটা দেওয়ার 6 দিন চলে, এখন দাঁড়িয়েছে উপরে দিয়ে করলি ইটা মুসলমানি চুল নাই রে ভাই, এটা হাঁটিও না, ইলা হাঁটেন না জানি, ইলা কোনো ভাইতে কাটিলে বা আপনার বাড়ি আওলাদে কাটিলে তার নিষেধ দেন জানে বুঝাই জানি। এটা সুন্নতি ইব্রাহিম চতুর্থী সমান মধ্যে তোমরা দিতে এটা না, এটা ফেরাউনের চুল খালি আগে দিয়ে রাখতো, লম্বা করে আগে দিয়ে চুল যে ডিজাইন করতো। ফেরাউনের আর এক বৈশিষ্ট্য মানে হাসিও কাটতো, এটা 2। আর আসিয়া যখন জানি রইল, আসিয়া আমার মহিলা এমন ধৈর্যশীল মহিলা, মহিলাদের আল্লাহ ধৈর্য বেশি দান করছে। ফেরাউনের ঘরে আছে বহু বছর খাইলা, ফেরাউনে জানে না একজন মহিলা আছে ইমানদার বলিয়া। 1 বছর পরে জানা হয়ে গেল, জানার পরে নির্যাতন করা আরম্ভ হইল। আসিয়ার বড় দুঃখ সিতম দিল খানির ব্যাপারে। আসিয়ার উপরে বিভিন্ন সময় মাত্র হইতো সারা এলাকার দেশের আমার সবে প্রজা হলে আমারে কথা মানো, তুমি খেলে কথা মানো না, আমারে তুমি খেলে বড় হিসাবে মানিয়া নেও না, যদি মানো না তোমারে মানবো। আসিয়া হইলা না না, যেহেতু প্রকাশ হয়ে গেছে গো স্বামী, আপনার স্বামী মানছি কিন্তু খোদা হইতাম নাই, খোদা মানে আমার একজন আল্লাহ, খোদা মানে গেলে আল্লাহ। একদিন লম্বা ঘটনার সঙ্গে একদিন
ফেরাউনে মাথার দুঃখ পাই দিল, বুঝেছি? মাথার দুঃখ পাই দিয়েছে, মাথার দুঃখ পাইয়া উফ কর কান্দে হইতে সময় হৌজন হকমাত আয় নাই উঠিয়া করো আল্লাহ আমরা একটা দুঃখ পাইতে সময় করে ও আল্লাহ বা ও মাই হই আল্লাহ হই মাইও হই আখটা করে দিছে ফেরাউনে আল্লাহ কারণ যে জনে একজন আল্লাহ আসল স্রষ্টা একজন আসল আখটা বেশি আসিয়া উঠিয়া হইলা তুমি নুকো আল্লাহ তুমি মাথা দাই দুঃখ পাইয়া কোন আল্লাহরে তুমি ডাক দিলা নমরুদে ওলা খুব জ্বালাইছে ইব্রাহিম খলিলুল্লাহরে নাগাতি মশা আমাইছে হেও ডাকিছে ইসমাইল না এর আগে হে কইছে হে আল্লাহ এটা ঘটনা জানছেন না আগে তো লম্বা ঘটনা এরকম মজার ঘটনা যার কারণে বিশেষ করে হে ওলা মশা আমাইয়া আল্লাহ হেও কইছে আল্লাহ আই যায় এটা আমার দেখলাম তার কারণে বিশেষ করিয়া ও আসিয়ার উপরে মারা আরম্ভ হলো কিনা মারলো এক দুইটা কই সারা বইয়ে সময় লাগবে ফেরাউনের দুই তরফে মারা হন হইয়ার এক নম্বরে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করা হয় বলে ফেরাউনে হযরতে আসিয়ারে ওলা মাত্র চুল মুঠিত ধরিয়া লটকাইলাই তো হক্কা নাউযুবিল্লাহ চুল মুঠিত ধরিয়া মহিলা হলরে মারা খান ফেরাউনে দেখাইয়া গেছিল এর লাগে আমরা দেশ কেউ বেতালে মারলে মানছে কন্যানে বলে ফেরাউনি মায়ের মানুষ কিরু মানে বেতালা মায়ের ফেরাউনি মায় মহিলারে চুল মুঠিত ধরিয়া মারা এইভাবে মারতে না মাথার মধ্যে চুলের টান দিলে যে দুঃখ পায় মানুষের তো পুরুষের ভাব মহিলা ভাব এটার তাকে ক্ষতি আছে ব্রেইনের এফেক্ট হইতে পারে ভবিষ্যতে এর লাগে কোনদিন আপনার ঘর স্ত্রীরে কোন মহিলারে আল্লাহ কেওয়াজটা কোনদিন চুল ধরিয়া টানিবা না এই মায়েরটা কিন্তু ফেরাউনি মায় দুই নম্বরে আছে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত দেখলাম রিওয়ায়াত ফেরাউনে একদিন আসিয়ার সর্বশেষে একদিন খুব বেশি মারছে আরো মারছে কিলা মারছে এদিন একটা তক্তার মধ্যে হাতে পেরেক মারছে ডাইনা তো বাম তো পাওয়ার মধ্যে পেরেক মারিয়া হযরতে আসিয়ারে রদির মধ্যে নিষ্ঠুর ফেরাউনে রাখি দিল নাউযুবিল্লাহ ওটা মায়ের মারছে কিন্তু ফেরাউনে মারার পরে আসিয়া কিন্তু এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছেন কোন সময় ফেরাউনকে আল্লাহ কইছেন না একদিন মুসা যাইত্রা সামনে দিয়া একটা সামনে বসছেন শকুর তার শকুর সামনে বসছে আসিয়া আসিয়া উঠিয়া কইল ও মুসা তুমি তো ফেরাউনটা কি খালি সরি সরি থাকো আই যাইত্রা রে বা মুসা তুমি আল্লাহ রে কও আমারে আর জমিন থেকে উঠাই যাইতা ও সময় হইছেন কেমন বাকি আমার আল্লাহ জমিন থেকে উঠাইবা ও সময় মুসা উঠিয়া কইলা ও আসিয়া বেশ চিন্তা করিও না আল্লাহ আর বেশ দেরি করতে নাই তোমারে স্বাগতম জানাইয়া দেওয়ার লাগিয়া আল্লাহ অসংখ্য পরিস্থ হল রাষ্ট্র তোমার যেদিন আল্লাহ জমিন থাকি উঠাইবা হাজার হাজার পরিস্থ হলে স্বাগতম জানাইয়া তোমারে নিবা স্বামীর ঘরে জীবনে কষ্ট বসলা ধৈর্য ধারণ বসলা তবুও স্বামীরে কিন্তু কঠোর যেমন তেমন কথা হয়েছে না আসিয়া যেহেতু তাই স্বামী যদিও হেরাউনি কাম করতা বুড়া কাম করতা স্বামী এর লাগে মা বোনগণ প্রত্যেক মহিলাদের জন্য উপদেশ কোরআনের হুকুম আর রিজালু কাওয়ামুনা আলান নিসা প্রত্যেক বিবাহিত মহিলাদের জন্য সর্দার হইয়া থাকছেন গিয়া জিম্মাদার হয়ে লাগে নিজ নিজ স্বামী হল আর প্রত্যেক পুরুষদের জন্য হুকুম আল্লাহর জাতের ঘোষণা ওয়াশিরুহুন্না বিল মারুফ প্রত্যেক পুরুষ হলে নিজের স্ত্রীর সঙ্গে সুব্যবহার ভালো ব্যবহার হাতটা করিয়া যাইতা আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ ফরমান নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি নিকইল কি আমার একটি সুন্নাত আমার সুন্নতরে যদি কেউ পালন করে না অবহেলা করে এই সুন্নতরে ফালাইসা মিন্নি সে আমার কিন্তু উম্মতের মধ্যে নাই এই সুন্নত কেউ যদি অবহেলা করে ছাইদে দুর্বলতা আমি কেউ যদি হাওয়াই মকিলা রিজেকর মালিক আল্লাহ আল্লাহ নামে হয়ে যায় কারণ দৃঢ় বিশ্বাস রাখতাম হাওয়াই মকিলা সালাই মকিলা করে চিন্তা করি বিবাহ করতে না রাসূলুল্লাহ হতে ফালাইসা এর জন্য সুন্নত হইতে বিবাহ তো এক সুন্নত প্রকৃতভাবে এক সুন্নত তার কিন্তু এক সুন্নত নানি সারা তো সুন্নত কিছু সুন্নত কঠিন আছে কিছু সুন্নত সোজা আছে একদিন এক চাকরি পীর সাহেবের কাছে গিয়া হইলা সাহেব আমার কিছু আমল হইয়া দেখো বা একটা সুন্নত হইয়া দেখো আমি পালন করতাম ওই সময় পীর সাহেব হইয়া দুধ খাওয়াও এক সুন্নত বেটা কয়দিন খুব দুধ খাইছি খাইতে খাইতে তোমার মন আসুদ্ধা করে খাইয়া পড়িয়া বলে যাও আরেক শুদ্ধ করিয়া
সাহেব আরেকটা সুন্নত দরকার, এই সুন্নত পাক্কা হইলার মৌ খাওয়া তো সুন্নত, মানে মিঠা খাওয়া হয়তো খুব মিঠা উঠা খাইছে, বুঝেছেন, খাইতে খাইতে বলে ও পাক্কা আল্লাহ যা হইলে সাহেব আরেকটা সুন্নত কইয়া দেখবা, উঠিয়া কইলা রে বা তাহাজ্জুদের নামাজ পড়াও তো সুন্নত বলি কষ্ট পড়ে গেছে, এগুন সুজা মৌ আর দুধ এগুন ঠিক আছে, আর এগুন আমরা তাহাজ্জু সুন্দর করিস আর নাই, বুঝেছি। এর লাগে সুন্নত আমরা সুজা মনে করি, সুন্নত সুন্নত আমল একটা একটা করিয়া প্রতিটি সুন্নতের প্রতি বাবা আমরা অগ্রসর হইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার অপর আয়াতের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারাহা। আল্লাহ জানা জবরদস্তি করিয়া ও ঈমানদার হল তুমি যেন মহিলা হলরে বিবাহ করিও না। লা ইয়াহিল্লু লাকুম তোমাদের জন্য হালাল নাই আন তারিসুন নিসা কারাহা। এটা বাংলা হইয়া আয়াতের ব্যাখ্যা লেখছেন আরবের একটা প্রথা আসলো, কোন বিবাহিতা মহিলার স্বামী মরে গেলে যেনলা আগে চাদর এখন নিয়া দিলেই বা এন বুকিং করলে এন বিবাহ করে দিতা, কোনো ইজ্জত ইজ্জত আসে না, বলে ধরে নিয়ে যেতে ওইটা আমি চাদর দিছি আগে, আমি উন্নয়ন দিছি, আমি দিতাম, ওরা আগ্রহী একটা আরব ও আল্লাহ বইলার এটা করলে তো উপায় নাই। ইলা এটা যদি দাঁড়িয়ে থাকতো এখন আপনারা এলাকার চেষ্টা খানো বলা স্বামী মরি গেছেন গিয়া কইলার ও মহিলা বিবাহ করিলে চাদর এখন নিয়ে আগে দিলে মা খালি চিন্না লিল্লাই কইতে সারা চাদর নিয়ে দৌড় দিলে ওরা আর বলছে ইন্না লিল্লাহি অমুকর বাড়ি অমুক মারা গেছে কইতে আর ছাত্র দৌড় করতে আগে বুকিং করা। আল্লাহ সুন্দর সিস্টেম করিয়া দিবেন, লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় তোমাদের জন্য হালাল নাই জবরদস্তি। এর লাগি মহিলা মারা স্বামী মারা যাওয়ার পরে মহিলার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগার দয়া করিয়া খেয়াল করিয়া খেয়াল করবা ইজ্জত পুরা করা লাগে। আর মহিলার স্বামী মারা গেলে পরে পারমিশন লইতা, এই মহিলা যদি গ্রহণ যদি করেন আবার বিবাহ রাজি হন তাহলে বিবাহ দেখবা, নতুবা কখনো আপনার আমার বিবাহ না। যার জন্য বিবাহ সুন্নত, আর সুন্নত আদায় করার উপরে কিছু দায়িত্ব আপনার উপরে আইয়, কিছু ফরজ হয়। যার জন্য আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিকটা স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবনের মধ্যে আল্লাহ সৌন্দর্যতা শান্তিরময় জিন্দেগি আল্লাহ বানায় দক্কা সদক আল্লাহুম্মা আমিন। মানুষ বিবাহের পরে বিভিন্ন মুসিবত আসে, আল্লাহ খেয়রের আওলাদ দিয়াও পরীক্ষা করেন, খেয়রের না দিয়াও পরীক্ষা করেন, খেয়রের আল্লাহ মুসিবত দিয়াও আল্লাহ পরীক্ষা করেন, তবে সব পরীক্ষা পাস করতাম আল্লাহ তৌফিক দিতা সদক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।